মিরন, হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে কতজন ভর্তি হয়েছেন? ধন্যবাদ লাইবা, আপনি ঠিকই বলেছেন। সারা দেশের মতো বরিশালেও কিন্তু ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ভাইরাস সহ নানান রোগের উপসর্গ দেখা দিয়েছে। আমরা আজকে যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে আছে, আমরা যেমনটা জানতে পেরেছি যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও বাড়ছে কিন্তু চিকুনগুনিয়া, ভাইরাস সহ নানান রোগের প্রকোপ। আজকে স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য মতে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতালে বিশেষ করে যে এ পর্যন্ত 5,558 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এর মধ্যে এ পর্যন্ত 18 জন রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 11 জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া বরগুনাতে 6 জন এবং পটুয়াখালীতে 1 জন রোগীর মৃত্যু হয়েছে। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও বরগুনা কিন্তু এখনও হটস্পটই রয়ে গেছে। বরগুনাতে আমরা গত বৃহস্পতিবার যেমনটা তথ্য জেনেছি যে 162 জন রোগী কিন্তু সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে বা ভর্তি ছিল। তবে এই হিসেব কিন্তু সরকারি হাসপাতালে যদি বাইরের হিসাব ধরা হয় তাহলে কিন্তু এই হিসাব অনেক বেশি, অর্থাৎ বেসরকারি হাসপাতাল ক্লিনিকে কিন্তু অসংখ্য রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এবং এর সঙ্গে চিকিৎসকদের সঙ্গে আমরা যেমনটা কথা বলেছি, বর্তমানে কিন্তু ভাইরাসজনিত রোগ, বিশেষ করে চিকুনগুনিয়া এবং অন্যান্য যে ভাইরাসজনিত রোগের কিন্তু প্রাদুর্ভাব বেড়েছে এবং প্রচণ্ড জ্বর এবং মাথা ব্যথা সহ নানান রকম উপসর্গ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যে এই ব্যাপারে শঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু সহ অন্যান্য ভাইরাসজনিত রোগের যে প্রকোপ তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে লাইবা। মিরন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।